আলাইকুম। কালকে আমাদের বাসায় 20টা 22টা পাঞ্জাবি আনছে। তো আসলে আমাদের বাংলাদেশে তো মনে করেন ঈদ আসলে হইলেও বাচ্চারা মানে পুরুষ মানুষেরা কি মনে করেন গেঞ্জি প্যান্ট শার্ট এগুলো কিনে না, কিন্তু এই দেশে না। এই দেশে হলো সব কিছু উল্টা। এই দেশে হলো পাঞ্জাবির মানে চাহিদাটা বেশি। তো কালকে 22টা পাঞ্জাবি বানায় আনছে। এমনি তো পাঞ্জাবির অভাব নেই, কালকে আবার 22টা বানায় আনছে। তো এই পাঞ্জাবিগুলো আর কি ধুয়ে দিলাম, পরে অল্প অল্প করে আর কি আয়রন করলাম। আসলে আয়রন করতে করতে অবস্থা মানে কাহিল, প্রচুর কাপড় চোপড় হয়। এমনি যদি আরও বাড়তি কাপড় আনে তাহলে আরও ঝামেলা। তো পুরো দড়ি ভরা হইলো কাপড়। এটি হলো সব পাঞ্জাবি, আরও মিশিংয়ে আছে 10-12টার মতো। আবার এই জায়গায় দিছি। পাঞ্জাবির চাহিদাটা বেশি। কোনো সময় দেখি না বেড়া গো বা ছেলে গো কোনো সময় গেঞ্জি পরে, বাড়ির ভিতরে দেখি ছোটো ছোটো বাচ্চারা টুকটাক গেঞ্জি পরে, কিন্তু বাইরে আসতে তো কেউ দেখিনি। এও মানে আর কি সব হইলো পাঞ্জাবি। আর এই পাঞ্জাবিটি ধুয়ে আয়রন করতে যে কি কষ্ট, এটা তো সব বাড়ির ভিতরে আয়রন করতে হয়। এই কারণে আর কি ঝামেলাটা বেশি, প্রচুর কষ্ট হয়। মানে হাত ব্যথা হয়ে যায় আয়রন করতে করতে। তার 1-2টা পাঞ্জাবি না, তো মনে করেন এরকম 20টা 22টা পাঞ্জাবি প্রতিদিন হয়। দেশের বাড়ি যারা আসে সুস্থ হয়ে মানে সুস্থ সবলভাবে মানে বাংলাদেশে যাইতে পারে না, এই দেশে মানে জীবনটা শেষ হয়ে যায় এই কাজগুলো করতে করতে আর কি। সবচেয়ে বেশি কষ্ট হইলো কাপড় আয়রন, প্রচুর কষ্ট কাপড় আয়রন, যা বাসায় প্রকাশ করা যাবে না। ভালো থাকবেন সবাই।